কতটা ঘোরার নেশা থাকলে মানুষ এরকম ঘুটঘুটে অন্ধকার রাস্তা দিয়েও যায়। এখানে যদি আমাকে ছেড়ে দেয় আমি এখান থেকে ফিরে বাড়ি আসতে পারবো না। যাই হোক, আমরা এই ঘুটঘুটে অন্ধকার রাস্তায় আসিনি। ওই যে দূরে আলো দেখা যাচ্ছে, আমরা আসলে ওখানটাতেই যাব। ওটা একটা ক্যাফে, আমি ফেসবুকে দেখেছি অনেককে ফটো তুলতে, তাই ভাবলাম আমাদের একটু যাওয়া উচিত। বিয়ে বাড়িতে এসেছি। এই যে এই জায়গাটা, আমার আসল উদ্দেশ্য হলো এই জায়গাটা এসে ফটো তোলা, তার জন্যই আমার আসা। তাছাড়া আমি ক্যাফে ট্যাফে সেরকম যাই না, আমি সেরকম চা ঠাও খাই না। কিন্তু কিসের ফটো তোলা, এই ছেলেগুলো যে তখন থেকে আমরা যাওয়ার আগের থেকে এরা ফটো তুলছে, কিন্তু ওদের ফটো তোলা শেষ হচ্ছে না। একজন যাচ্ছে আর একজন তারপরে আসছে। যাই হোক, কোনো রকম একটু ফটো তুলে আমাদের মনে হচ্ছে আমাদের কিছু খাওয়া উচিত। তাই আমরা কফি আর পকোড়া অর্ডার দিয়েছিলাম, কিন্তু দাদা কফি নিয়ে এসেছিল, কিন্তু কফি আমাদের দেয়নি। রাস্তায় অন্য কাউকে কফি দিয়ে দিয়েছে, আরো কারোর অর্ডার ছিল হয়তো। তাই পকোড়াটা খেতে মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। ভালো ভালো লেগেছে। কিন্তু কফিটা এত বিচ্ছিরি, আমার রিয়াকশন দেখলেই বুঝে যায় যে কতটা কফি খারাপ ছিল। খুবই খারাপ ছিল, মানে কফির কোনো গন্ধই ছিল না। আমি তো বলবো, ভাই এখানে ঘোরার জন্য ঠিক আছে, ফটো তোলা ঘোরা ভিডিও করা তার জন্য ঠিক আছে, কিন্তু খাবার দাবার খুব একটা ভালো না। এমনি এমনি জায়গাটা খুব সুন্দর দেখতে।